হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আর এদিকে তো টোনা রেডি হয়ে কাজে যাবে বলে বেরিয়ে পড়েছিল। তারপরে এই পুকু একটু কোলে গেল। কোলে যাবে ঠিকই, কিন্তু ওর মুখ কেন কে জানে যে টোনার মুখইও দেখতে চায় না। এদিকে আমি বলছিলাম দেখ দেখ, এটা চোখ, এটা মুখ। ও মুখের দিকে তাকাবেই না। তা ওরকম বলছিলাম বলে একটু তাকাচ্ছিল, কিন্তু হাত দিয়ে ওর মুখটা সরিয়ে দিচ্ছে। আমি বলছি দেখো দেখো, এটা কি, এটা চোখ, এটা নাক। ও মুখের দিকে একটু তাকিয়ে হাত দিয়ে মুখ সরিয়ে দিচ্ছে, ওর মুখের দিকে তাকাবেই না। ও কখনোই তাকায় না, লজ্জা পায় মনে হয় তার জন্য তাকায় না। তো যাই হোক, এদিকে একটু শয়তানি করছিল, কিভাবে মুখটা সরিয়ে দিচ্ছে। মুখ দেখবে না তো দেখবেই না, তো আরও তো মুখ দেখাবেই। তো যাই হোক, আজকে সকালটা আমার এইভাবেই শুরু হলো, পুকুর মেশোর খুনসুটি দেখে। তারপরে টোনা কাজে যাওয়ার পরে আমি এদিকে চলে গেছি ঘরে, সকালের খাবার দাবার খেয়ে একটু ফল খেয়ে নিলাম। আর এদিকে ভিডিও ছাড়বো বলে এডিট করতে এসেছিলাম, আর এদিকে পুকু একটু উকি মারে, আর আমি যখন বলি ধর 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 তখন আবার পালায়। তা ওরকমই করছিল, তাই আমি একটু ভিডিও করে রাখলাম যে ও যখন বড় হবে দেখবে। তারপর আবার কি ভাবছো যে এরা রোজ রোজ পিঠা খায়? তো কি আর করব বলো, বোন ওদিন ছিল না, তাই বোনের জন্য আজকে আবার পিঠা মাংস নিয়ে এসছে। ও সাজের পিঠা খাইনি আগের দিন, তার জন্য ওর জন্যই আসলে করা, ওর নামেই করা, কিন্তু খাবো আমরা সবাই। আর আজকে সাজের পিঠা আমি বানাচ্ছি, কেউ না, না টোনা, না বোন, না মা। মা গুলিয়ে দিয়েছে, কিন্তু আমি পিঠা বানাচ্ছি আজকে। তো আজকে হলো উনুনে করছি না, আজকে আমরা গ্যাসেই করছি, আর লোহার সাজে করছি, মাটির সাজে না। তা উনুনে থেকে মনে হচ্ছে গ্যাসে এই সাজে বেশি ভালো হয়েছে পিঠাটা। তারপরে এই যে গোলাগুলো আমি একে একে করে সবগুলোতে দিয়ে দিলাম, তারপরে এদিকে ঢেকে দিলাম। মাঝে আবার ঢাকনা খুলে চেক করে নিচ্ছিলাম হয়েছে নাকি, তা আরেকটু হবে, তার জন্য আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো তারপরে এই একে একে সবগুলো তুলে নিচ্ছি। তাই আজকে অতটা পোড়া লাগেনি, পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, আর খেতেও টেস্ট হয়েছিল। তারপরে আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। আর ওইদিকে বোন খেতে বসে গেছে, মানে পিঠা ভাজা হচ্ছে আর গরম গরম ও খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমি আর একবার মুছে ঠুছে এখন আর একবার দিয়ে দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো পিঠা ভাজতে ভাজতে গুড়ি শেষ হয়ে গেছে, তা মা আর একবার গুড়ি গুলিয়ে দিল। তারপরে আমি আর একবার ভাজা শুরু করলাম। আর এদিকে পুকু তো খেতে বসে গেছে, খাচ্ছে আর ভাবছে কি করছে এটা আমার সাথে। আর এদিকে বোনের খাওয়া এখনও শেষ হয়নি, এখন আবার খাচ্ছে গুড় দিয়ে। আর এদিকে তো টোনা কাজের থেকে এসেই পিঠা নিয়ে বসে গেছে, খাচ্ছে। ও জানে না যে আমি ওর এই ভিডিওটা করছি, ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আর এদিকে পুকু খাবে কি, খাচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে, খাচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে। ও সারাদিন ওর এই বদমাশি দেখে দেখে আমার আজকে দিনটা কাটলো। আর এদিকে খেতে খেতে ওনার দাঁড়িয়ে খেতে খেতে কষ্ট হয়ে গেছে, তার জন্য এখন আবার একটু বসে বসে খাচ্ছে, একবার বসা একবার দাঁড়ানো, ওর সারাদিনের কীর্তি। আমি বলছি নে আর একটু খা, ও ধরে এখন আর একটা হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমিও এখন খেতে বসে গেছি। যাই হোক, আমি খাই, তোমরা দেখো। আর খাওয়া দাওয়া সেরে এখন আমি একটু বাগানে চলে গেছিলাম ঘুরতে, আমি আর আমার মনা, বড় মনা, মানে এটা আমার দিদির বড় মেয়ে, মেজদির বড় মেয়ে আর কি। তো তারপর আমরা ঘুরতে চলে গেছি একটু বাগানে, এদিক ওদিকে ঘুরছিলাম, অনেক দিন পরে বাগানটা ঘুরলাম। এবার এসে তো মানে ঠান্ডার চোটে ঘর থেকেই বেরোতে পারিনি, ওই একটু ফাংশানে গেছি যা, বাগানটা বেশি একটা ঘোরা হয়নি। তাই আজকে একটু সময় করে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। না তোমরা একটু দেখে নাও বাগানটার ভেতরটা। তো এখানে প্রচুর বড় বড় গাছ, এখানে এই সিজনে পিকনিকটা প্রচুর হয়। তারপর আমরা ঘুরতে ঘুরতে আম বাগানের অনেকটা ভেতরে চলে এসেছিলাম। এই বাগানের ওই সাইডে আবার ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, মানে বিভিন্ন সবজির ক্ষেত, ফুলের ক্ষেত, এই সমস্ত ক্ষেতই করা হয়। তারপরে আমরা বাগানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখি টোনাও চলে এসছে। তা ভাবলাম তাহলে আমরা একটু ভিডিও করি।
তা কিছু শর্ট ভিডিও করে নিচ্ছিলাম আমরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। টাটা বাই বাই, কাল যেন দেখা পাই।